ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সহ এরকম যতগুলি বিট করার অ্যাসোসিয়েশন আছে, আমি প্রত্যেকের সঙ্গেই ধীরে ধীরে মত বিনিময় করব। সামগ্রিকভাবে সাংবাদিকতা পেশার সমস্যা যেমন আছে, তেমনি আবার এক একটা বিটের সমস্যার কিছুটা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আপনারা যারা দায়িত্বরত আছেন, আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে বিভিন্ন বাহিনীর সঙ্গে আপনাদেরকে পেশাদারিত্বের কারণে যোগাযোগ করতে হয়, সংযোগ করতে হয়। সেখানেও আপনাদের দায়িত্ব পালনের পরিবেশটাকে স্মুথ করার কিছু টেকনিক্যাল কাজ হাতে নেওয়া যেতে পারে, যাতে খুব সহজেই তথ্য বিনিময়, কারণ আমাদের দেশে তো তথ্যের প্রবাহটা অবাধ না। যার কাছেই যে তথ্য থাকে, বিশেষ করে সরকারি দপ্তরগুলিতে তথ্যটাকে আটকে রাখার একটা সংস্কৃতি আছে। কোনো একটা তথ্য দিতে তারা হয় ভয় পায়, অথবা এ ব্যাপারে তারা অভ্যস্ত না। তো ফলে প্রথমেই আমাদেরকে তথ্যের অবাধ প্রবাহের সংস্কৃতিটা তৈরি করতে হবে। আমাদেরকে শুরু করতে হবে কি প্রচার করা যাবে এখান থেকে নয়, কি প্রচার করা যাবে না ওইটুকু ঠিক করে দিলে বাকি সবই প্রচার করা যাবে। আমরা এখন কিন্তু শুরুই করে কি কি যাবে, বিভিন্ন জায়গাতেই একটা পুরনো মনোজগৎ আছে। আমি কাউকে দায়ী করছি না, এটা বিবর্তনের ধারাবাহিকতাতে আমাদের দেশে, যেহেতু আমরা একটা কলোনিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, একসময় ব্রিটিশদের কলোনি ছিলাম আমরা, তারপরে আমরা আবার পাকিস্তানের কলোনি ছিলাম। ফলে পুরো রাষ্ট্র কাঠামোটাই কিন্তু তৈরি করা হয়েছে কলোনিয়াল লর্ডদেরকে সাপোর্ট করার জন্য, জনগণকে সেবা করার জন্য। কিন্তু এই কাঠামো, এই বিধি বিধান, এই আইন কানুন এগুলো কিন্তু করা হয় নাই। ফলে প্রতিটি আইনের মধ্যে, প্রতিটি বিধানের মধ্যেই কিন্তু মানে শাসককে কিভাবে সেবা করা যাবে ওভাবেই কিন্তু সবকিছু তৈরি করা আছে। এখন যত দিন যাচ্ছে তত কিন্তু এখনকার পলিটিক্যাল কমিটমেন্টের সঙ্গে আপনার রাষ্ট্রের যে টার্মস অফ রেফারেন্স, এর কিন্তু বিরোধটা বেড়ে যাচ্ছে। বিশেষ করে তথ্য প্রযুক্তির কারণে এবং পাওয়ার অফ ইন্টারনেটের কারণে এবং কমিউনিকেশনের যে একটা বিস্তৃত পরিবেশ তৈরি হয়ে গেছে, সে কারণে কিন্তু এটা আরো বেড়ে যাচ্ছে। তো আমাদেরকে কাজে হাত দিতে গিয়ে এরকম অনেক বিষয়গুলির মধ্যেই কিন্তু খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি এখনো কোনো চূড়ান্ত জায়গাতে যাই নাই। একদিকে সচিব থেকে শুরু করে আমার মন্ত্রণালয়ের আমলাতন্ত্রের সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে। বেচারীদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা টিপিক্যাল ভাবে পোস্টিং হয়, এখানে কাজ করে, এখান থেকে আবার ট্রান্সফার এক জায়গাতে যায়। ফলে যে সমস্ত মন্ত্রণালয়ে চালাতে গেলে পরে একটা বিশেষজ্ঞতা দরকার, একটা বিশেষজ্ঞ জ্ঞান দরকার, ওইটা গড়ে উঠতে পারে না। আজকে এই মন্ত্রণালয়, কালকে ওই মন্ত্রণালয়, পরশুদিন ওই মন্ত্রণালয়। কিন্তু কিছু মন্ত্রণালয় আছে, এটা তো খুব জেনারেল ক্যাডারের যে কোয়ালিটি, বিসিএস এর যে জেনারেল ক্যাডারের কোয়ালিটি, অথবা বাংলা ইংরেজি ভালো পারলাম, তারপরে কিছু সাধারণ জ্ঞানের কিছু প্রশ্নের উত্তর দিলাম, এতটুকুই কিন্তু আর যথেষ্ট না। ওই সমস্ত মন্ত্রণালয়ের জনসেবাটা নিশ্চিত করার জন্য এক ধরনের বিশেষজ্ঞ জ্ঞানের দরকার পড়ে, এবং তা আলাদাভাবে অর্জন করতে হয়, এবং সেই জ্ঞানকে চর্চা করার জন্য নিয়মিত একটা ট্রেনিং কোর্স রাখতে হয়। এবং এই কাজগুলি দেখা যায় যে আমরা কিন্তু এইভাবে করে উঠতে পারি না, ফলে একটা ভুল বোঝাবুঝিও তৈরি হয়। তো আমরা একদিকে মন্ত্রণালয়কে পরিপূর্ণভাবে ঢেলে সাজানোর জন্য একটা চিন্তা করছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন মানুষের যে চাহিদা, অবাধ তথ্য প্রাপ্তির যে তার অধিকার, সেই অধিকারকে যেন আমরা অ্যাড্রেস করতে পারি।